ধরুন আপনি সারাদিন রোজা রাখলেন, সন্ধ্যা হতে না হতে আপনার সামনে সাজানো ইফতার, খাবার বস্তু, কিন্তু আপনি প্রথমে কি করেন? আপনি প্রথমে সেই ইফতার করেন, সেই খাবার খান, নাকি আপনার পকেটে থাকা মোবাইলটা বের করে সেই খাবারের ছবি তুলেন? আচ্ছা, আমি মানলাম আপনি ছবি তুলছেন, ঠিক আছে, কিন্তু এই ছবিগুলো ফেসবুক বা ইনস্টাগ্রামে স্টোরি দেওয়া বা পোস্ট করা ছাড়া কি আপনাদের রোজা সম্পূর্ণ হয় না? তো বন্ধুরা, ছোট্ট জ্ঞানের পক্ষ থেকে আমি শাহিদ। এখানে প্রশ্নগুলো ছোট, কিন্তু উত্তরগুলো বদলে দিতে পারে সবকিছু। তাই উত্তর জানার জন্য এই ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকুন। তো বন্ধুরা, আজকের প্রশ্ন হলো, রমজানে শুধু খাবারের পোস্ট করলে বা খাবারের ছবি পোস্ট করলে কি হয়? দেখেন, ইফতার যখন ফটো সেশনে পরিণত হয় তখন বুঝতে হবে এখানে কিছু একটা গন্ডগোল আছে। সোশ্যাল মিডিয়ায় রোজা রাখা কি বাস্তবে রোজা রাখার চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে গেছে? যখন আমরা খাবারের ছবি পোস্ট করি তখন কি আমাদের মনে হয় না যে আমাদের আশেপাশে অনেক মানুষ আছে যারা এই ইফতারের সময় কিছুই খেতে পায় না, জাস্ট পানি আর কিছু ভাত খেয়ে ইফতার হলে? আমরা ইফতারের ছবি পোস্ট করি, অথচ আমাদের আশেপাশের মানুষগুলো খেতে পারতেছে কি পারতেছে না সেগুলো আমরা ভাবি না। একটু কল্পনা করুন তো, যদি এই ছবিগুলোর জায়গায় আপনার ভালো কাজের ছবি থাকতো, যদি আপনি খাবার বিতরণ করার সময় যদি ছবি তুলে সেই ফটো যদি আপনি সোশ্যাল মিডিয়ায় যদি পোস্ট করতেন। বন্ধু, রমজানের শিক্ষা শুধু খাওয়া না, বরং শেয়ার করা। খাবারের ছবি তুলতে সমস্যা নেই, কিন্তু সেইটার চেয়ে যদি বড় কিছু আপনি করতে পারতেন, তাহলে রমজান আপনার জন্য সত্যি বলতে যাবে। আপনার রমজানের সবচেয়ে সুন্দর মুহূর্ত কি? কমেন্টে অবশ্যই লিখে জানাবেন। আর যদি মনে হয় এই ভিডিওটা অন্যদের জন্য দরকারি, তাহলে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।